দাদা নমস্কার। নমস্কার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আপনাদের আশীর্বাদে। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আপনার অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। আমি বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি আমার কেন্দ্রীয় কমিটির সকল সম্পাদক মণ্ডলী, সভাপতি মণ্ডলী, সদস্যবৃন্দ, সমগ্র বাংলাদেশের সনাতনী ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশ্ব হিন্দু ফেডারেশনকে হৃদয় দিয়ে ভালোবাসি, অন্তঃস্থল থেকে ভালোবাসি। দায়িত্ব পাওয়াটা বড় কথা নয়, দায়িত্ব নিয়ে কাজ করাটা হলো অনেক বড় বিষয়। আমি চেষ্টা করব সকলের সহযোগিতা, সকল সনাতনী ভাই বোনদের সহযোগিতা, আমার পাশাপাশি যারা সম্পাদক মণ্ডলী রয়েছেন, আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা রয়েছেন, এবং আমার উদ্যোস্তন যারা সভাপতি মণ্ডলী রয়েছেন, তাদের আশীর্বাদ এবং পাশাপাশি ভাই যারা রয়েছে সম্পাদক বলে তাদের সহযোগিতা নিয়ে আমি আমার এই কার্যক্রমটাকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো আমার চিন্তা চেতনা। তো এখন যেহেতু আপনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, তো সেই ক্ষেত্রে এখন আপনার পরিকল্পনা কি হতে পারে বা কি আপনি পদক্ষেপ আপনি নিতে চলেছেন, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। বিগত দিনে বিশ্ব হিন্দু ফেডারেশন যেভাবে চলে আসছে, আমি চাচ্ছি আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি, অনেক সুন্দর অসুন্দর সব কিছু ছিলেন। আমরা চাচ্ছি আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নির্ভুলভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে পরিচালনা করব এবং সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাব। যেখানে আমাদের বাধা আসছে, যেখানে আমাদের উৎফুল্লতা আসছে, যেখানে আমাদেরকে সাহস জোগিয়েছে, আমাদের সকল পুঁজি আমরা আমাদের মেধা এবং যোগ্যতা, আত্মবিশ্বাস এবং সততা নিয়ে বিশ্ব হিন্দু ফেডারেশনকে একটা গন্তব্যস্থানে সুন্দর একটা লক্ষ্যবস্তুতে নেওয়ার একটা চিন্তা চেতনা আমরা বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি সবাইকে নিয়ে কাজ করে একটা গন্তব্যস্থলে মানে একটা সুন্দর উন্নত স্থানে আমি রাখার চেষ্টা করব। এটা আপনাদেরও সহযোগিতা লাগবে, যেহেতু আপনারা আমাকে আজকের যে প্রশ্নগুলো আপনি আমাকে দায়িত্ব হিসাবে বলতেছেন, আমি আশা করি সেই দায়িত্বটুকু আমাকে বিশ্ব হিন্দু ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্বটা আমি যথাযথ পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। অসহায় যারা সনাতনীরা রয়েছেন তাদের জন্য আপনাদের আসলে ভূমিকা কি? ধন্যবাদ। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যারা এই সংগঠনের দায়িত্বে আছি, আমার সম্পাদক মণ্ডলী, আমার সভাপতি মণ্ডলীর সদস্য যারা রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য রয়েছেন, যারা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা দৃষ্টিতে এবং সম্মানের দৃষ্টিতে স্মরণ করতে চাই। এই কারণেই তাদের দিক নির্দেশনা, তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সনাতনীদের পাশে থাকার যে প্রক্রিয়া, যে প্রয়াস, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমাদের যে আমাদের যে মূলমন্ত্র, সেই মূলমন্ত্রের মধ্যে আমরা সনাতনীদের অসহায় যারা রয়েছেন, যারা নির্যাতিত রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে যারা অসহায়, নির্যাতিত, নিপীড়িত, তাদের স্বার্থে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি বা কাজ করব। আমরা যেখানেই শুনব যে এখানে আমার সনাতনীরা নির্যাতিত হচ্ছে, আমার প্রত্যন্ত অঞ্চলেও আমার বিশ্ব হিন্দু ফেডারেশনের লোক রয়েছেন যারা পর্যবেক্ষণ করছেন। এবং আমাদের একটা বিষয় আমি না বললে নাই হয়, সেই বিষয়টা হলো আমাদের একটা গবেষণা সেন্টার আছে। সেই গবেষণা সেন্টারটা এখনও আমরা প্রক্রিয়াভাবে তেমন শুরু করতে পারিনি। আশা করি আগামী দিনে আমাদের যে গবেষণা সেন্টারটা আমরা খুব সুন্দরভাবে সৃষ্টি করব, যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ৬৬ জেলায় আমাদের গবেষণা সেন্টার থাকবে, যেখানে সনাতনী নির্যাতন, নিপীড়িত বা অসহায় থাকবে। আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করব, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এটা আমরা
আমাদের পণ, এটা আমাদের স্বেচ্ছাসেবীদের একটা মানে মূল মন্ত্র। সেই মূল মন্ত্র থেকে কিন্তু আমরা পিছপা হব না। ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের এই সংগঠনের কোনো সম্পাদক যদি আইন বহির্ভূত বা সংগঠনের বিরুদ্ধে যদি কোনো কাজ করেন বা জনসাধারণকে যদি বিভ্রান্ত করে, তো সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? ধন্যবাদ আপনাকে। আপনার তো খুব কঠিন প্রশ্ন করলেন। আসলে বিষয়টা কিন্তু যদিও কঠিন হয়, বাস্তবতার সাথে আপনি প্রশ্নটা করছেন, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশে অনেক সংগঠন সনাতনীদের রয়েছে, রেজিস্ট্রিকৃত সংগঠন খুব অনেকটাই কম। আমাদের রেজিস্ট্রিকৃত সংগঠন আমরা সিআরএ, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর ২৭,১৯৩। আমাদের সরকার যে পণ এবং প্রতিজ্ঞা, যে গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী বাহিরে আমরা কোনো কাজ করব না। আমাদের গঠনতন্ত্রে যে বিষয়গুলো আমাদের উল্লেখিত, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব যারা আমাদের সাথে উপদেশ দিয়েছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে এই বিশ্ব হিন্দু ফেডারেশন প্রতিষ্ঠা লগ্নে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে যারা আমাদের সাথে রয়েছেন, যারা থাকবেন, যারা ভবিষ্যতেও ইতিহাস সংরক্ষিত থাকবে, আমি আশা করব আমার এই সংগঠনে কোনো ব্যতিক্রম বা সংবিধান বহির্ভূত বা যার যে যে দায়িত্বে রয়েছেন সে দায়িত্ব বহির্ভূত কোনো কাজ করবে না, এটা আমাদের আশা এবং বিশ্বাস। তবে হ্যাঁ, আমাদের এই সংগঠনে 2021 সাল থেকে আমাদের এই সংগঠন পরিচালিত হচ্ছে। 2021 থেকে 2024 আমরা পদার্পণ, প্রায় আমাদের 6 মান্থ আরও পেরিয়ে গেছে, বছরের অর্ধেক চলে আসছে। আমরা বিশ্ব হিন্দু ফেডারেশনের সকল সম্পাদক মণ্ডলী যারা যে অবস্থা, যে দায়িত্ব নিয়ে আসছে বা দায়িত্ব পালন করতেছে, প্রত্যেকেই যা স্ব দায়িত্ব স্বচ্ছ এবং সুন্দরভাবে পালন করছেন, ন্যায় এবং নিষ্ঠার সাথে পালন করছেন। তারা নিজের শ্রম, মেধা, নিজের আর্থিক দিক খরচ করে সনাতনীদের পাশে থাকার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছেন এবং যথাযথ কাজ করে যাচ্ছেন। এটা আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে আমার সকল সম্পাদক মণ্ডলী এবং সভাপতি মণ্ডলী যারা আমার এই বিশ্ব হিন্দু ফেডারেশনের বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে আমাকে সহযোগিতা করছেন, প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা, আন্তরিকতা এবং প্রণাম জানাই। তারই সাথে আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, যদি কোনো সম্পাদক মণ্ডলী, কোনো সদস্য ব্যক্তি যদি আমার এই সংগঠনে আইন বহির্ভূত করেন, তাহলে আমার গঠনতন্ত্র অনুযায়ী, আমার সংবিধান অনুযায়ী আইনের যে একটা প্রক্রিয়া রয়েছে, সেটা সে আইনের উপরে নির্বাচিত হবেন, আইনের আওতায় উনি চলে যাবেন। আইনের উপরে সেটা আমারও কোনো বলার কিছু থাকবে না। তা আমি মনে করব, আমি আমার পক্ষ থেকে আমি নিজেকেও আমি সচেতন রাখব যে আমি সংগঠনের কোনো আইন বহির্ভূত এবং আমার সংগঠনের গঠনতন্ত্রের বহির্ভূত এবং আমার সংগঠনের সরকারের যে নিয়ম নীতি এবং যে নীতিমালাগুলো আছে, সেগুলো আমি লক্ষ্য রেখে শ্রদ্ধার সাথে আমি কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করব। এটাই হলো আমাদের সংগঠনের মূল মন্ত্র। ধন্যবাদ। তো আপনার কাছে একটা শেষ প্রশ্ন থাকলো, সেটা হচ্ছে আপনি বিশ্ব হিন্দু ফেডারেশনকে কোন জায়গায় দেখতে চান? বিশ্ব হিন্দু ফেডারেশন একটা আন্তর্জাতিক সংগঠন। এই আন্তর্জাতিক সংগঠন আমার দেশকে রক্ষা করে, বিদেশের সাথে আমার সমন্বয় করে, এটা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে এই সংগঠনে সারা বাংলাদেশ যেভাবে সাড়া পাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ বিশ্ব হিন্দু ফেডারেশনকে এক নামে চিনে এবং বিশ্ব হিন্দু ফেডারেশনের একটা জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যে আমার দেশ এবং দেশের বাইরে 32টি দেশে আমাদের সংগঠনের কার্যক্রম চলছে।
এবং প্রত্যেকটি দেশের সাথে আমার একটা সমন্বয় চলছে। আমরা দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলেও আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি, ওনারাও আমাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করতেছে। বিশ্ব হিন্দু ফেডারেশন অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এগিয়ে যাবে। বাংলাদেশের যতগুলো সংগঠন আছে, আমি মনে করব আমার ব্যক্তিগতভাবে বিশ্ব হিন্দু ফেডারেশন স্বচ্ছতা, সুন্দর, ন্যায়ের পথে আছেন এবং নিঃস্বার্থভাবে সনাতনীদের পাশে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের স্বাধীনতার সপক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা স্বাধীনতার সপক্ষের সৈনিক। আমি সনাতনীদের সমগ্র বাংলাদেশে তার মৌলিক অধিকার নিয়ে স্বাধীন চেতনায় প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যায়ে স্বাধীন চেতনায় যেমন চলাফেরা করতে পারে, তার মৌলিক অধিকার রক্ষা থাকতে পারে, মা বোনদের সামগ্রিকভাবে চলার অধিকার অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়গুলো আমরা বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ব হিন্দু ফেডারেশন সমগ্র বাংলাদেশ তথা বহির্বিশ্ব একটা ভালো অবস্থানে থাকবেন। আমরা সেই ভালো অবস্থানে নেওয়ার কার্যক্রম এবং প্রক্রিয়া আমরা শুরু করছি। আমরা চেষ্টা করব বাংলাদেশের সমগ্র সনাতনী ভাই বোনদেরকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের পাশে সবাই থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। এই বলে আমি সকল প্রণাম জানিয়ে আজকের এই আপনার এই আলোচনা সবার সঙ্গে শেষ করলাম। ধন্যবাদ, সবাইকে নমস্কার।